স্রষ্টা তো স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ তাআলা তো সব দিক থেকে পারফেক্ট। তবুও তার কেন প্রয়োজন মানুষের ইবাদত, বা মানুষের ইবাদত বা ওয়ার্শিপটা স্রষ্টার কি কোনো প্রয়োজন কিনা? আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা অনেককে বলতে শুনি যে স্রষ্টার বা আল্লাহ তাআলার ইবাদতের তো আসলে কোনো প্রয়োজন নেই, উনি তো এমনিতেই প্রশংসনীয়, এমনিতেই উনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে আসলে ইবাদতের দরকার কি? ইবাদত ছাড়া কি মানুষকে ফলাফল দিয়ে দেওয়া যায় না, জান্নাত দিয়ে দেওয়া যায় না? বা এই পরীক্ষার ক্ষেত্রে আসলে ইবাদতটা জরুরি কেন? তো এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ইবাদতটা আসলে কি এবং কিভাবে ফাংশন করে। সো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যেহেতু পরীক্ষা করছেন, এবং পরীক্ষা করার কারণে উনি আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে বলেছেন। সেখানে আমরা যেমন তার জন্য ওয়ার্শিপ হিসেবে তিনি শ্রেষ্ঠ এবং তিনি হচ্ছেন পারফেক্ট, এবং আমাদের স্রষ্টা, পালনকর্তা, বিধানদাতা, যত রকমের প্রয়োজন আমরা চিন্তা করতে পারি আমরা সবকিছু তার মাধ্যমেই ফুলফিল করে থাকি। তো এই যে আমাদের পালনকর্তা, বিধানদাতা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের যত রকমের প্রয়োজন আছে তিনি পূরণ করছেন, আমাদেরকে এই জীবনের প্রত্যেকটা ব্লেসিং বা নিয়ামত উপভোগ করতে দিচ্ছেন, সেটার একটা কৃতজ্ঞতা স্বরূপ আমরা মূলত তার ইবাদত করে থাকি। সেটা এই জন্য না যে তার ইবাদত আসলে প্রয়োজন। ব্যাপারটা এরকম যে ধরেন আপনাকে একজন মানুষ, আপনার কোনো একটা বন্ধু, আপনার কোনো একজন প্রিয় মানুষ আপনাকে নিয়মিত গিফট দেন, নিয়মিত আপনাকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন। ধরেন যে প্রতি মাসে আপনাকে একটা বড় একটা গিফট দেন। তো সেই জায়গা থেকে আপনি কি করেন, মাঝে মধ্যে তাকে কৃতজ্ঞতা স্বরূপ তার প্রতি আপনি এক ধরনের বিনয়ী আচরণ করেন, তার সাথে এমনভাবে আপনি মানে অ্যাক্ট বা রিয়াক্ট করেন, বা এমনভাবে তার সাথে আপনি মুআমালাত করেন যেটা কিনা বাকি 8-10 জন মানুষের সাথে আপনি করেন না। তো এটা করার কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির মাধ্যমে আপনি অনেক উপকৃত হন, ওই ব্যক্তি আপনাকে অনেক বেশি স্নেহ, মায়া, মমতা বা ভালোবাসা দেখায়, সেই জন্য আপনি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন। তো সেম ওয়েতে স্রষ্টা যদি আমাদেরকে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রতিটা অক্সিজেনের নিঃশ্বাস থেকে শুরু করে মানে যত রকমের নিয়ামত আমরা চিন্তা বা কল্পনা করতে পারি, চিন্তা করেন যে আমাদের শরীরে একই সাথে কোটি কোটি ফাংশন সবসময় চলাচল করছে, ভেতরে এবং বাইরেও পুরো জগৎটাকে যেভাবে মানে সিস্টেমে বা অর্ডারে রাখা উচিত সেভাবে আল্লাহ রাখছেন। তার জন্যই তো আমরা প্রত্যেকটা সেকেন্ড বেঁচে থাকতে পারছি, তাই না? বা প্রত্যেকটা সেকেন্ডে আমরা সেই নিয়ামতগুলো উপভোগ করতে পারছি। কিন্তু আমাদের যখন কোনো রোগ হয় তখন আমরা টের পাই যে এই ছোট একটা জায়গায় পরিবর্তনের কারণে আমাকে এখন সাফার করতে হচ্ছে। বা ধরেন যে একটা কিডনি রোগীর কথা চিন্তা করেন, যাকে কিডনি ডায়ালাইসিস করতে হয়, তাকে কি পরিমাণে টাকা পয়সা খরচ করে কিছুদিন পর পর হচ্ছে যে ডায়ালাইসিস করতে হয়। কিন্তু আমরা যতদিন পর্যন্ত সুস্থ থাকি বা আমাদের যাদের কিডনি ঠিক আছে, তারা কিন্তু আমরা এই নিয়ামতটা উপলব্ধি করি না। তা এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল। এমন প্রত্যেকটা জায়গায় কোটি কোটি ফাংশন আমরা আসলে আমাদের শরীরে বা চারপাশে চলছে, যেখানে যে জিনিসগুলো ঠিক মতো চলার কারণেই আমরা প্রত্যেকটা নিয়ামত উপভোগ করতে পারছি। সো একটা মানুষ জাস্ট আপনাকে গিফট দিলে আপনি কৃতজ্ঞতা স্বরূপ যেভাবে তার সাথে বিনয়ী আচরণ করেন, কৃতজ্ঞতা দেখান, খুব স্বাভাবিকভাবে কি আপনার মনে হওয়া উচিত না যে যিনি আপনাকে, আমাকে, সবাইকে এইভাবে প্রত্যেকটা সেকেন্ড বাঁচিয়ে রাখছেন, অক্সিজেন দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, হ্যাঁ, আমাদেরকে যতগুলো নিয়ামত আমরা উপভোগ করি সেগুলো এনশিওর করছেন, তার প্রতি কি আমাদের কৃতজ্ঞতা বোধ কাজ করা উচিত না? সো ইবাদতটা সেই কৃতজ্ঞতা বোধেরই একটা বহিঃপ্রকাশ। সো স্রষ্টা আমাদেরকে যে ইবাদতগুলো করতে দিয়েছেন সেটা এই জন্য না যে তোমরা ইবাদত করো, আমি যে এটা আমার খুব প্রয়োজন, বরং ইবাদতটা আমাদেরই প্রয়োজন। আমরা সৃষ্টি হিসেবে আমাদেরই কৃতজ্ঞতা বহিঃপ্রকাশ করা বা কৃতজ্ঞতা দেখানো সঠিক জায়গায়, সেটা আমরা মানুষ হিসেবে ফাংশন করার জন্যই জরুরি। ধরেন আপনি একটা মানে মানুষকে এইভাবে অনেক কিছু দেন, অনেক গিফট দেন, বা ধরেন যে বাবা মা যখন সন্তানের জন্য অনেক করে সারা জীবন, তখন তাদের মনে মনে এই ধরনের একটা এক্সপেকটেশন ঢুকে যায় যে সন্তান আমার জন্য এখন অনেক করবে, তাই না? তো যখন একটা সন্তান করে না, তখন আমরা তাদেরকে বলি না যে অকৃতজ্ঞ ছেলে মেয়ে, তাই না? বা অকৃতজ্ঞ সন্তান। তো এটা তখন আমরা কেন বলি? কেন আমরা বলতে পারি না যে না, এটা তো হইতেই পারে, বাবা মা তো করবেই, সন্তান তো কোনোভাবেই করতে বাধ্য না? আমরা কিন্তু এভাবে বলি না, এভাবে চিন্তা করি না। সো এখানে মূল পয়েন্ট ইবাদতের কৃতজ্ঞতা বোধ। এখন আসি যে আসলে ইবাদত করলে মানুষের লাভ কি। ধরেন যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ, যাকাত এসবের কথা বলেছেন, ভলান্টারি বিভিন্ন অ্যাক্টের কথা বলেছেন। এগুলো কি আসলে এতে আল্লাহ কি বিশেষ ফায়দা পান কিনা? না, আল্লাহ তো স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ এখানে বিশেষ ফায়দা নেই। কিন্তু এখানে মানুষ নিজে উপকৃত হয়। এই পুরো সিস্টেম, বা ধরেন যে যতগুলো হালাল হারাম আছে, এই পুরো সিস্টেমটা, এগুলোতে ওয়ার্শিপ তো শুধুমাত্র ওই কয়েকটা রিচুয়াল পালন করা তা না, প্রত্যেকটা নিয়ম কানুন তার সিস্টেমের মধ্যে আসলে পালন করাটাকেই বলা হয়েছে ওয়ার্শিপ, তাই না? তো সেই জায়গা থেকে এই ব্যাপারগুলো মানুষ যখন মেনে চলে, মানে ধরেন একটা মানুষ
বোঝানোর জন্য বলছি। এখন তাকে মাদকাসক্ত হওয়ার কারণে তাকে ভালো করার জন্য, সুস্থ করার জন্য কোথায় আমরা দিই? রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাই। তো রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠালে তখন তার মধ্যে যে ট্রিগারগুলো ওঠে, সেই ট্রিগারগুলো থেকে সে বেঁচে থাকতে থাকতে একটা অভ্যাস তৈরি হয়, এবং একসময় গিয়ে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। সে বুঝতে পারে যে আসলে এই জায়গায় আমি ট্রিগার্ড হই, সো এই ট্রিগারগুলো যেন আমার মধ্যে না আসে, বা আমি যেন এই অন্যায়গুলো না করি, বা এই মাদকে আবার চলে না যাই। সো সেম ওয়েতে আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন রোজা রাখি, আমরা যখন হজ উমরা করি, বা আমরা যখন জাকাত দেই, তখন আমাদের মধ্যে, আমাদের যেহেতু পরীক্ষা করা হচ্ছে দুনিয়াতে, এবং আমাদের মধ্যে অনেক টেম্পটেশন কাজ করে। সেই টেম্পটেশনগুলোর বিরুদ্ধে এক ধরনের সেলফ ডিফেন্সিভ মেকানিজম বা একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। যেমন বলা হয়েছে যে নামাজের কারণে মানুষ অশ্লীলতা থেকে মুক্ত থাকতে সহায়ক হয়, রোজা রাখলে মানুষের হচ্ছে সেক্ষেত্রেও মানুষের জন্য এটা সহায়ক হয়, তার শরীরের এবং মনের যেই রেজিস্ট্যান্স পাওয়ার সেটা বাড়ে। হ্যাঁ, মানে খাবার থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, বা যেই ধরনের কাজগুলো নিষিদ্ধ রোজার ক্ষেত্রে সেগুলো সুযোগ থাকা সত্ত্বেও করছি না, তো এটা একটা প্র্যাকটিস না? তো ধরেন যে রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে চিন্তা করেন যে আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করছি, একটা এমন শক্তি তৈরি করছি যে শক্তির মাধ্যমে আমরা সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় করব না। তাই এই জন্যই তো এই ব্যাপারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। বা ধরেন যে জাকাতের মাধ্যমে আমরা সম্পদের যে মোহ বা সম্পদের প্রতি যে অ্যাটাচমেন্ট, সেটা থেকে আমরা মুক্ত থাকার প্র্যাকটিস করতে পারি, যে না, কিছু অংশ সমাজের গরিবের জন্য অবশ্যই আল্লাহ তাআলা রেখেছেন, এবং সেটার প্রতি আমার লোভ থাকা উচিত না। এই যে লোভের যে বিপরীতে গিয়ে সংযম, অথবা হচ্ছে যে অন্যের হকটাকে গুরুত্ব দেওয়া, যে আমার ইনকাম হলেও এটাতে গরিবের হক আছে, কারণ আল্লাহ বলেছে। সো এইভাবে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে যেন আমরা নিজেদের যে টেম্পটেশনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যেন দাঁড়াতে পারি। বা ধরেন যে হজ করতে গেল, হজ বা উমরা যারা করেছেন বা যারা দেখেছেন তারা বুঝবেন যেখানে মানে কতটা আল্লাহর সামনে হচ্ছে নিজেকে একদম বিলীন করে দিতে হয়, তাই না? মানে এখানে নিজেকে হিউমিলিয়েট করে হলেও আল্লাহর বরত্ব প্রকাশ করতে হয়। সো এই যে একটা মানুষ যতই বড় হয়ে যাক, মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে বা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবি প্রেক্ষাপটে, কিন্তু দিন শেষে সে যখন হজ করতে যায় তখন সে মানে তাকে সাদা হিরাম পড়তেই হয়। হ্যাঁ, তাকে মানে ওইরকম ফুল বাবু সে যে আসলে বসে থাকলে হয় না, তাকে ঠিকই হচ্ছে যে সবগুলো অ্যাক্ট, যতগুলো হজ উমরা যতগুলো অ্যাক্ট আছে সেগুলো একদম সাধারণ মানুষের মতোই করতে হয়। নিজের ভেতরের যে ইগো সেগুলোকে বিলীন করতেই হয়। সো এই যে দেখেন, প্রত্যেকটা ইবাদত এই জন্যই দেওয়া হয়েছে যেন আমাদের মধ্যকার যে আত্মিক রোগগুলো, আমাদের মধ্যকার যে টেম্পটেশনগুলো, সেগুলোর বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি। এবং সেগুলোর বিরুদ্ধে যখন আমরা দাঁড়াতে পারি তখন কিন্তু আমাদের নিজেদের উপকার হয়, পাশাপাশি আমাদের চারপাশের মানুষের উপকার হয়। সো আপনি যদি মানবতার জায়গা থেকেও চিন্তা করেন যে এই প্রত্যেকটা ইবাদতের যে বিষয় বা হালাল হারামের যে বিষয়গুলো, সেগুলো এই জন্যই রাখা হয়েছে যেন আমরা নিজেদেরকে এমনভাবে কোনো একটা ফাঁদে না ফেলে দেই, এমন কোনো ট্র্যাপে পড়ে না যাই, এমন কোনো নফসানি খায়েশাতের এমন কোনো একটা জায়গায় ফেসে না যাই যেখানে আমরা নিজেদেরকে কষ্ট দিব, নিজেদেরকে ধ্বংস করব, এবং পাশাপাশি অন্যরা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এমন যেন না হয়, সেটার জন্য এই ইবাদতগুলো দেওয়া হয়েছে। ইবাদতের প্রথম ব্যাপারটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ, যে আল্লাহ আমাকে এত বেশি পরিমাণে নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামতগুলোর একটা শুকরিয়া জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। এবং আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে এই ইবাদতগুলো করার মাধ্যমে, এই হালাল হারামগুলো মেনে চলার মাধ্যমে আমরা মূলত নিজেদের টেম্পটেশনের বিরুদ্ধে দাঁড় করাতে পারি, এবং নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারি, সম্ভাব্য ক্ষতি থেকে, এবং আমাদের আচরণের দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়। হ্যাঁ, যখন আমরা এই নিয়মগুলো মেনে চলি, আমাদের মধ্যে মানসিক শক্তি বাড়ে, আমাদের মধ্যে সেলফ কন্ট্রোল বাড়ে, সেলফ ডিসিপ্লিন বাড়ে। তো তখন আমরা যেই একটা জাস্ট ইম্পালসিভ ডিসিশন থেকে কোনো একটা কাজ করে বসবো, সেটার বিরুদ্ধে আমাদের একটা রেজিলিয়েন্স তৈরি হয়। সেই আবহটা তৈরি হওয়ার কারণে, সেই মানসিকতা তৈরি হওয়ার কারণে আমরা যেই হুটহাট বিভিন্ন রকমের বাজে কাজ করে ফেলি, এবং তারপর মানুষ মানে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, অন্যরাও আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেটা থেকে কিন্তু মনে করেন যে জাস্ট কথার কথা হিসেবে একজন মানুষ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে এবং সে গিয়ে ফুটপাতে 2-4 জন মানুষ উঠাই দিল এবং মারা গেল। কিন্তু যখন একটা মানুষ নিজে মদ খাচ্ছে না, সে নিজেও মাতাল হওয়া থেকে বাঁচতেছে, সেটা তাকে লং টার্ম কনসিকুয়েন্স, ধরেন যে কোনো মাদকের কথাই যদি আমরা চিন্তা করি, লং টার্ম কনসিকুয়েন্স হিসেবে হচ্ছে যে সে ওই পেটের ক্যান্সারে, কোনো একটা ক্যান্সারে মারা যাচ্ছে না, সে যেমন নিজেও বাঁচতেছে, পাশাপাশি এই যে কয়েকটা মানুষকে সে গাড়ি উঠাই দিয়ে মেরে ফেললো, সো বা ধরেন যে বাসায় গিয়ে বউকে পিটালো, সেটা থেকে সেও তো রক্ষা পাচ্ছে, তাই না? বা ধরেন যে একটা মানুষ হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী বিয়ে করলো, কিন্তু সে হচ্ছে প্রেম জিনা থেকে বেঁচে থাকলো, এর মাধ্যমে ধরেন যে জিনার কারণে যে মানে ওই মানুষটার মানে অনেক রকম ক্ষতির কথা তো আমরা জানি, মানসিক ডিপ্রেশন থেকে শুরু করে সুইসাইডাল টেন্ডেন্সি থেকে শুরু করে বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাওয়া, অ্যাবর্শন হওয়া, এরকম নানা পুরো ফ্যামিলি ইউনিট এবং পুরো সভ্যতা ধ্বংস হওয়ার মূল যেই যাত্রাটা, সেটা হয় এইভাবেই যে অবৈধ সম্পর্ক।
তো সেটা থেকে যখন একজন মানুষ বেঁচে থাকতেছে, সে নিজে বেঁচে থাকতে পারতেছে, সেই যার সাথে হতো ব্যাপারটা সে বাঁচতে পারতেছে, পাশাপাশি হচ্ছে এর কারণে যে অবৈধ সম্পর্কের কারণে যদি কোনো একটা বাচ্চার অ্যাবর্শন হতে হতো, সেই অনাগত বাচ্চাটা আসলে বেঁচে থাকতে পারতেছে, বা মানে তারও এই হত্যার শিকার হতে হচ্ছে না। সো ওভারঅল জাস্ট এই দুই একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে মানুষ যখন আল্লাহর নিয়ম মেনে চলে এবং ইবাদত করে, মানে হালাল হারামও তো ইবাদতেরই অংশ, তাই না? তো ইবাদত করে তখন মানুষের যেটা হয় যে সে কৃতজ্ঞতা প্রকাশ পায়, এবং পাশাপাশি এর মাধ্যমে মানুষ নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে পারে এবং আশেপাশে মানুষও তার ক্ষতি থেকে রক্ষা পায়। সো ইবাদত ব্যাপারটাকে, ওয়ার্শিপ ব্যাপারটাকে এইভাবে দেখতে পারলে তখন আপনার মনে হবে যে ইবাদত স্রষ্টার প্রয়োজন না, ইবাদত আমাদের নিজেদের প্রয়োজন। স্রষ্টা এমনিতেই স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ এমনিতেই পারফেক্ট, তার ইবাদতের প্রয়োজন ব্যাপারটা তা না। এর জন্য অলরেডি ফেরেশতারা আগে থেকেই ছিলেন, বা ধরেন যে জিন জাতি আমাদের আগেই ছিল, তারাও পরীক্ষার অংশ। সো ইবাদতটাকে এইভাবে আমাদের দেখতে হবে, তাহলেই আমরা এর মূল এসেন্সটা ধরতে পারবো।